ওয়াও এন্ড 1 মিনিট। আপনার পরিচিত কেউ যদি তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়েতে বাধ্য হয়, কিভাবে রুখবেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয়। জোর করে বা অমতে বিয়ে দেওয়ার চেষ্টা করা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং আইনের দৃষ্টিতে অপরাধ। আপনি যদি নিজের এলাকায় এমন কিছু ঘটতে দেখেন তাহলে আপনি আইনত এবং সামাজিকভাবে দুইভাবেই বিষয়টি রুখতে পারেন। এই ভিডিওতে আমি সুধাংকর ঘোষ জানাবো কিভাবে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এই অন্যায় রুখতে পারেন এবং কোন আইনের সাহায্য আপনাকে নিতে হবে। জোর করে বিয়ে মানে কি? কেউ যদি নিজের ইচ্ছা ছাড়াই পারিবারিক চাপ, হুমকি বা প্রলোভনে পড়ে বিয়েতে বাধ্য হয়, তাহলে সেটা ফোর্সড ম্যারেজ এবং সেটা অপরাধ। যদি কেউ জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চায়, কোন আইন আপনাকে সাহায্য করবে? আইপিসি সেকশন 366, অপহরণ করে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা। কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হলে শাস্তি 10 বছর পর্যন্ত জেল, জরিমানা। প্রোহাবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006। যদি নাবালক বা নাবালিকা মানে বয়স ছেলেরা 21-এর নিচে, মেয়েরা 18-এর নিচে জোর করে বিয়ে দেওয়া হয়, তাহলে বাবা মা বা যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে মামলা হবে। এই অপরাধের শাস্তি 2 বছর জেল, জরিমানা 1 লক্ষ পর্যন্ত। মনে রাখবেন, আর্টিকেল 21 সংবিধান অনুযায়ী ব্যক্তিগত স্বাধীনতা। নিজের জীবনসঙ্গী কে হবে সেই সিদ্ধান্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিজস্ব অধিকার। কেউ এতে হস্তক্ষেপ করলে সেটা মানবাধিকার লঙ্ঘন। আপনি কি করবেন? ভুক্তভোগী যদি নিজে হন তাইলে অভিযোগ করতে পারেন। নিকটস্থ থানায় গিয়ে লিখিত অভিযোগ দিন। মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ জানাতে পারেন। আপনি যদি তৃতীয় ব্যক্তি হন মানে ঘটনা দেখেছেন বা এলাকাতে ঘটছে জানেন, তখন থানায় গিয়ে জেনারেল ডায়েরি করুন। চাইল্ডলাইন 1098, ওম্যান 181, পুলিশকে 100 বা 112-এ ফোন করুন। ভিডিও, ছবি, সাক্ষী জোগাড় করে রাখুন। এই ধরনের আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে।